আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাদের একটা ধাঁধা দিতে চাই, আর ধাঁধার আগে কিন্তু একটা দুঃখের স্টোরিও আছে, তাই মন দিয়ে শুনতে হবে কিন্তু তোমাদের। দেখি কে কে ধাঁধাটির উত্তর দিতে পারো। চলো আগে তোমাদের দুঃখের কাহিনীটি শোনানো যাক। ধরো আমাদের এলাকায় একটা পোলা জন্ম নিছে, কিন্তু তার মা তাকে কখনো তার বাবার নামই বলে নাই, কারণ যে পোলাটা জন্ম নিছে তার মায়ের এখনো বিয়েই হয় নাই। এখন পোলাটা যখন তার মায়ের কাছে জানতে চায় যে আমার বাপ কেডা, তখন তার মা শুধু কাঁদে আর একটাই কথা বলে, বাবু বন্ধুত্ব বড়ই স্বার্থপর, আগে পিছে ডানে বামে এই কথার কোনো লজিকই খুঁজে পায় না বাবু। খুবই দুঃখের একটা কাহিনী, তাই না? এখন ধাঁধাটা হলো, বাপের ছোট ভাই চাচা হইলে বড় ভাই হয় জ্যাঠা। আমি আবারও বলি, কেমন মন দিয়ে শুনো। বাপের ছোট ভাই চাচা হইলে বড় ভাই হয় জ্যাঠা, বাবুর মা আমার বান্ধবী হইলে বাবুর বাপ কেঠা। যদি তোমরা লিজেন্ড হয়ে থাকো আর বুঝে যাও যে বাবুর বাপটা কেডা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর যারা এখনো বুঝো নাই তারা একটু ধৈর্য ধরো, ভিডিওর শেষে তোমরা বুঝতে পারবা যে বাবুর বাপ কেডা। ভিডিওর মূল টপিক শুরু করার আগে আমি তোমাদের বলে দেই, অবশ্যই হেডফোনটা ইউজ করবে সবাই, আর ফ্যামিলির কারো আশেপাশে বসে ভিডিওটা প্লে করার সাহসও করবে না। আর আমার পোলা মানে লেওরা বাবু বাইরে বলতাছি, ভাই তুই ভুলেও হেডফোন লাগাইস না। তোর এই ভিডিওতে এমন ঠাপানি ঠাপামু যেগুলা শুইনা তোর কান দিয়ে রক্ত বের হয়ে যাইতে পারে। আর হেডফোন না লাগাতে বলার আরো একটা কারণ আছে, কিন্তু তোর পরিবারেরও তো জানা দরকার যে তুই কত বড় বাঞ্চো। তো ঠাপাঠাপি আর পন্দাপন্দির ওয়ার্নিং দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই দেখো আপনি কি করতা। হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? কিরে বাবু, ইন্ট্রোটা শুনে বুক কাঁপে? আজকের এই ভিডিও দেখার পর তুই ঘুমের মধ্যে আমার নাম শুনবি, গানের মধ্যে আমার ভয়েস শুনবি, চোখ বন্ধ করলেই লজিক দেখবি, কান বন্ধ করলেই তোর বুকের দুক দুক আওয়াজ শুনবি, চারিদিকে অন্ধকার দেখবি, করবি তুই হাহাকার, নিজের মুখে স্বীকার করবি জিন ইজ মাই ফাদার। Madra Uchiha ভিডিও প্রাইভেট করিস বুঝছস, ভালো চাস যদি ভিডিও প্রাইভেট করিস, নাইলে দেখিস তোর আমি কি করি। আমি বাল ফালাই আর যাই করি, তোর নাম নিছি আমি ভিডিওতে, তুই এটা বুঝে আমার লগে কথা কইস। আর তুই যদি ভিডিও প্রাইভেট না করস, তোর কি হইব তুই বুঝতেই পারবি না। মুজাহিদ অ্যাডভান্স গেমিং, তোর নাম্বার কিন্তু আমার কাছে আছে, সত্যি কথা ছাড় পাবি না। অনলাইনে ভিডিও ছাইরা তোরে আমি কিছু কমবো না, তোর বাসায় যা তোরে ধরে লয় আমু, এই অ্যাবিলিটি আমার আছে মাইন্ডেড। অবশ্যই এটার অ্যাকশন নেওয়া হবে 100%, কারণ তাদের কাজই হচ্ছে ক্রাইম ধরা। কিরে চুদনা, ডিবি চিনোস? ডিবি আর কিছু না কইলাম। হাট সালা লেওরা, ভাত পাস না খাইতে আবার তুই মানুষের অনলাইনে থ্রেড দেস? ওই মাদারচোদ, ডিবির বয় যে ভিডিওতে দেখাইলি, ডিবির হেডকোয়ার্টার কোন জায়গায় ওটা জানোস রে মাদারচোদ? মানুষের নামে ভুলভাল এলিগেশন দেস, আবার ভিডিও ছাড়লেই তার ইনবক্সে ভয় দেখাস। ক্রাইম তো তুই করতাছিস মাদারচোদ। ভিডিওতে যে তুই ডিবির ভয় দেখাইলি, এটার লাগে তোর প্রশাসনিক ভাবে ধরা হইব। আর তুই পোলা পাইন্ডে কিসের ভয় দেখাস? এই মাদারচোদ, ইনবক্সে যায় নক কেন দেস? ঠিক কইরা কথাই কইতে পারে না, রোজ চোদাইতে আইছে মাদারচোদ। এই পোলা মানুষের ইনবক্সে যায় যা বলে অ্যাডভান্স রে নাকি ওই হেল্প করছে, কিন্তু যখনই আমি অ্যাডভান্স রে জিগেলাম বাবুর কথা, অ্যাডভান্স আমারে কয় যে কার বাবু। পরে যে আমি বুঝতে পারি যে হালা এখানেও চাপা মারতাছে। শুধু এটাই না, এখানেও কি বলছে একটু দেখো, M1X এর পোলাপাইন মিলে নাকি ওর চ্যানেল নষ্ট করে দিছে। কিন্তু এই মাদারচোদ অন্তত 20টা ভিডিও বানাইছে যেখানে ওই বলছে যে আমি নাকি ওর চ্যানেল নষ্ট করে দিছি। ওই লাউরার বাচ্চা, এক এক জায়গায় এক এক কথা কেন বলস? খোঁজ নিয়ে দেখো গা, M1X ও এই বালডারে চিনে না। মানে মাদারচোদের সব জায়গায় ফাফর জারে, শুধু এইখানেই না। ও যে ওর ভিডিওতে সুভাষ আইদ নামে আরেক বাঞ্চোদের ক্লিপ দেখাইলো, সেটাও পুরো একটা মিথ্যা এলিগেশন। জিরোনাইনের সাথে কোলাপ করে তাদের পুরো 20,000 মেম্বার করে দিয়ে আসছিল। সাদিকুলকে মানুষের সাথে কোলাপ করে লাক্সারি ট্রেডিং এ প্রায় 20,000 মেম্বার করছিল। এখন অ্যাডভান্স ট্রেডিং কমিউনিটিতে আছে 35,000 প্লাস মেম্বার। টোটাল হচ্ছে 20 প্লাস 35 ইকুয়াল টু 75,000 মেম্বার। এ পর্যন্ত অ্যাডভান্স গেমিং ভিআইপি তে 75,000 মেম্বার দিছে। ছাটাছাটি করে অর্ধেক বাদ দিয়ে অ্যাডভান্স গেমিং এর কথা অনুসারে ধরলাম 35,000 মেম্বার। এখন অ্যাডভান্স গেমিং এর ভিআইপি তে জয়েন হতে গেলে সর্বনিম্ন $20 ডিপোজিট করা লাগে। 35,000 মানুষ যদি $20 করে ডিপোজিট করে, 35,000 গুণ $20 আমেরিকান কারেন্সিতে $7,00,000, যা বাংলাদেশি টাকায় 8,34,00,000 টাকা। বাহ ভাই বাহ, ধনের লজিক দিছেন, সেই হইছে। মানে অ্যাডভান্স গেমিং তার ভিডিওতে বলছিল সে 75,000 মেম্বার আনছে, কিন্তু সেটা পাবলিকে, ভিআইপি তে না। কিন্তু এই দুই মাদারচোদ এটারে হানায়া বানায়া বলে যে অ্যাডভান্স গেমিং 8 কোটি টাকার স্ক্যাম করছে। ওই লাউরা, চোখে কি অ্যাডভান্সের ধন দিয়া রাখছিস নাকি? আবার এই বাবু বাইনচোদ ওর একটা ভিডিওতে বলে যে ওরে নাকি কেডা 50,000 টাকার স্পন্সর দিতে চাইছিল, তাও ওর এই লাউরা ভিউজের জন্য। এই মাদারচোদ, তুই পাবলিক রে তোরে যে মেল করছে ওইগুলা দেখাইবি। যদি ওই আজকে রাতের মধ্যে মেলগুলা না দেখাইতে পারে, তোরে তোমরা এমন টাপানি টাপাইবা, এমন টাপানি
ঠাপাইবা যাতে হালাই চোখে মুখে আন্দার দেখে। তোমরা সবাই বাবু নামের এই মাদার চোদরে কই থেকে চিনো? রিমু এফএফ এর কন্ট্রোভার্সির পর থেকে, তাই তো? ওর একটা ভিডিওতে ওই সবাইরে বুঝাইছে যে রিমু এফএফ এর সাথে তার একটা ঝামেলা হয়েছিল, পরে সেটা মিঠু ভাই সলভ করে দিছে। এখন রিমু নাকি তারে ভাইয়ের মতো দেখে। ওকে ফাইন, এই পর্যন্ত তো আমি মাইনা নিছি, কিন্তু তুই যেভাবে বললি যে একটা ঝামেলা হয়েছে আর মিঠু সলভ করে দিছে, আসলে কি জিনিসটা এভাবে চলে গেছিল? ওইটার দ্বারাও আমি তোমাদের দেখাই। এখানে দেখো হালাই থাম্বনেলে কি লিখছে, রিমু এফএফ ইমু ব্যবসায়ী। কিরে মাদারচোদ, অ্যাডভান্স রিমুরে ইমু বলছে, এটা নিয়ে না তুই ভিডিও বানাইছিলি? ওই বস্তির পোলা, অ্যাডভান্সের আগে তো তুই ওরে ইমু ব্যবসায়ী বলছস। এইটারও তুই আজকে রাতের মধ্যে জবাব দিবি, নাইলে তোর কমেন্ট বক্সে কিন্তু পোলাবেন এমন ঠাপানি ঠাপাইবো তোর মতো আরো একটা বাবুর জন্ম হয়ে যাইতে পারে। এই পোলা ভিডিওতে এসে মেয়েদের রেসপেক্ট নিয়ে কথা বলে, কিন্তু গোপনে মানুষকে কি ভয়েস পাঠায় দেখো। কি কইতেছো? আমি কিন্তু তোমার বাড়ির 420 ভোল্টের হিট দিলাম। আরে ধনের হিট, তোর ধন আছে নাকি রে লেওরা? তুই তো হালা হিজড়া, ভিউজের লাগে তুই যে কারোটা চুষতে পারো। ভিউজ তোর ধনের আগা দিয়ে দিব অডিয়েন্স। আজকের পর তুই তোর কমেন্ট বক্স খুলতে পারিস কিনা দেখিস। তোর নিজের চরিত্রের নাই ঠিক, তুই আরেকজনের নিয়ে কথা বলিস। মাদারচোদ, তোর যে বাপের ক্লিপগুলা তুই ইউজ করিস ভিডিওতে, তোর ওই বাপ কালকে আমারে নক দিছিল। মানে তোর বাপের মধ্যে একটা তো আমি, যেটা তোর লিগেল আব্বু, ওইটার কথা কইতাছি। ওই লেওরা প্রুফ দিতে না পারে আমারে কই লাইভে আইতে। ওই মাদারচোদ, তোর কাছে প্রুফ না থাকলে তুই ভিডিও কেন বানাইছস? মাদারচোদেরা, প্রুফ ছাড়া ভিডিও বানায় আবার লাইভ চোদাস। তোমরা আবার ভাইবো না যে শুভ নামের এই লেওরাডারে আমি ছেড়ে দিমু। যতক্ষণ না প্রুফ দিতে পারবো ততক্ষণই ঠাপাম। চলো আবার যাওয়া যাক বাবুর ব্যাপারে। না থাক বাবু, আজকে তুই আর লোড নিতে পারবি না। আজকের দিনটা পোলাপাইন তোরে কেমনে ঠাপাই ওইটা দেখ। শুধু তোর পরের ভিডিওর জন্য রেডি থাকিস, কারণ তুই মনে করিস না এই 5-6টা প্রুফ নিয়ে আমি বসে আছি। তোরে যদি জন্মের ঠাপার না ঠাপাই তো আমি তোর ভাব না জামাই না নিমু। যতক্ষণ না অডিয়েন্সের কাছে মাপ চাইবি আর তোর এই আব্বার কাছে মাপ চাইবি, ততক্ষণ আমি তোরে চোখে মুখে আন্দাজ দেখাম। আর তুই তোর ভিডিওতে বললি না যে তুই ট্রেডিং করস, মানে হালা কত বড় বোকাচোদা। ওই ওর ভিডিওর মধ্যে কইতাছে যে আমিও ট্রেডিং করি, কিন্তু মানুষ জানলে আমি ছাইরা দিম। ওই বোকাচোদা, ট্রেডিং বানান করিস আগে, তোর প্রত্যেকটা লেখায় লেখায় বানানবো। ট্রেডিং বুঝছস রে তুই মাদারচোদ? না বুঝলে শরম না পাইয়া বলিস। তোর এই আব্বার একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে ট্রেডিং ই শিখানো হয়। কমেন্ট বক্সে লিংক দিয়া রাখমু, জয়েন হয়ে আব্বার পরিচয় দিস। প্রথম ডিপোজিটটা ফ্রিতে করায় দিব। বোকাচোদা, শুভা শাহিদ মাদারচোদ আর বাবু মাদারচোদরে নিয়ে যদি ভিডিও চাও, তাহলে এই ভিডিওতে লাইকের বন্যা করে দিতে হবে। অন্তত আমার অন্য ভিডিও থেকে এই ভিডিওতে লাইক বেশি হতে হবে। আর যদি তোমরা এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে বইসে আসো কেন ভাই? সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওগুলো সবার আগে তোমার সামনেই যায়। তো আল্লাহ হাফেজ সবাইকে। নেক্সট ভিডিওতে আরো একটা ঠাপান দেয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধুর, কি লেওরারে নিয়ে ভিডিও করছি, কমিউনিটি ট্যাবে পোস্ট করলাম, পোলাপাইন চিনেই না। কি বাল ছাল তোর।